নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আশা রাখছি তোমরা সকলে খুবই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এক নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। ডিম সয়াবিনের কারি। তো চলো শুরু করা যাক। এই যে বন্ধুরা, আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ আমি গরম জল ঢেলে দিব সয়াবিনগুলো ভেজার জন্য। তো এখন আমি সয়াবিনগুলো ঢেলে দিব। তো এটা খুবই গরম আছে, একটু চামচ দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে সয়াবিনগুলোকে। তো এইভাবে ভালো করে আমি এখন ধুয়ে তুলব। এই যে সয়াবিনগুলো আমার ভিজে গেছে। তো এখন আমি ভালো করে এটা ফ্যানটা বের করে নিচ্ছি, তারপরে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তো প্রথমে আগে তুলে নিই, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। এই যে এই যে আমি ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। এখন সয়াবিনগুলোকে দিয়ে আবারও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখন হয়েছে একদম। তো এখন আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম, যেহেতু আমাকে ডিম দিয়ে মাখাতে হবে। এই যে বন্ধুরা, আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। তো এই ডিমগুলো এখন আমি ফাটিয়ে নেব ভালো করে। তো এই ডিমগুলো আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে, দুর্দান্ত স্বাদের হয়। মাছ মাংসকেও হার মানিয়ে দিবে। তো এটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। এই যে এটা এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। এখন সবগুলো ডিমে সব মানে সয়াবিনের সাথে একদম মিক্স করে দিব। আর এখানে একটু দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এই যে এখানে একটু লবণ দিয়ে দেবো। তো এইভাবে 5 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। এটা একটু 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তো বন্ধুরা, এটা আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে, আলু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব। তো ততক্ষণ ওগুলো রেস্টে থাক, আর আমি এখন সবগুলো ছেড়ে নিই, পেঁয়াজগুলো কেটে নিই। আর এই রান্নাটা করতে খুবই আসান, আর সামান্য কিছু উপকরণ হলেই হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিব 3টে পেঁয়াজ। তো আলুগুলো ছিলে নিই। এটা একটু খারাপ হয়ে গেছে। তো এগুলো আমি একে একে সবগুলো এখন ছিলে নিই।
বন্ধুরা আমি এদিকে কড়া বসিয়ে দিচ্ছি, উনুন জ্বালিয়ে দেওয়ার পর কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে সয়াবিন ডিমটাকে পেস্ট করে রাখা সেটা আমি এখন ভেজে তুলব। তো আমি কাঠের উনুনেই রান্না করছি। এই যে সেই ডিম 5 মিনিট রেস্টে রাখার পর এরকম হচ্ছে, একদম সবগুলোই ফুলে একদম মানে সয়াবিনের গায়ে সব ডিমগুলো লেগে গেছে। তো এটা এখন আমি ভেজে তুলি। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি সেই সয়াবিনগুলো দিয়ে দেব। এভাবে অনবরত নাড়াতে হবে। বন্ধুরা দেখো সয়াবিনগুলো একদম পুরো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নিই, হয়ে গেছে আমার। তো এইভাবে সবগুলো নামিয়ে নেব। আর কত সুন্দর আওয়াজ করছে চুটপুট চুটপুট করে। কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি আমি। আর এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে দিতে পারি। এগুলো লাল লাল করে ভেজে দেবো। বন্ধুরা আমার পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে। তো এখন আমি সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে আলাদা করে আর ভেজে তুলিনি। তো এখানে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি আলুর পিসগুলো এরকমই রাখি, যেহেতু এখানে আলুটা একটু ছোট সাইজের, তাই আমি মাঝখানটায় একটা কেটে দিচ্ছি। আর এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখন তো একটা আমি টমেটো দিয়ে দিব। সেই কেটে রাখা একটা টমেটো আমি দিয়ে দিলাম। তো এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব। আলুটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে ভালো করে মশলাটা তৈরি হবে। তো বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলেই পেঁয়াজগুলো একদম গলে গেছে আর আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিই। দেখলে তো বন্ধুরা কত আসান, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। আর এটা খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়। তোমরা এরকম বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করো, দেখবে কতটা টেস্টি আর কতটা সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে, মানে আলুর মশলা আমার কষা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো এখানে আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা এখনও 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। আর আলু সয়াবিনের সেই ডিম ভাজা আমি এখন দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ তো এখন আমি দিয়ে দিব হচ্ছে আলু সয়াবিন না, আর সেই ডিম সয়াবিন ভাজাটা এখন আমি দিয়ে দিব। দিয়ে 5 মিনিট 10 মিনিটের মতো ফুটিয়ে নিব। তাহলে আমার হয়ে যাবে সয়াবিন ডিমের আলু দিয়ে পাতলা করে রসা কষা। কালারটা জাস্ট দেখো। তো ঠিক আছে, আমি এখন 5 মিনিটের মতো ফুটিয়ে নিই। ঢাকনাটা আমি দিয়ে দিলাম। তো এখন চলো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখি যে আমার সবজিটা কত দূর। ওয়াও, তো সবজি আমার হয়েই গেছে। তো এখন এটাকে গরম গরম পরিবেশন করার পালা। তো দেখছো
বন্ধুরা, তোমাদেরকে আমার সবজির ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো, মানে কড়াই থেকে নামানোর পরে এই রকম হয়েছে। আর সয়াবিনগুলো তো ফুলে একদম অনেকটা বড় বড় হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে গরম গরম ভাতের সাথে গরম গরম সবজি। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। আর তোমরা যারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা ঝটপট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী দিনে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, টাটা।